सर्वमेत्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 107। ক্ষীর ভবানী। আলমোড়ায় অবস্থানকালে তিনি প্রথম আঘাত পাইলেন। মর্মাহত হইয়া তিনি মিসেস হ্যামন্ডকে লিখেন, জাতি বিদ্বেষ বলিতে কি বোঝায় ইংলণ্ডে বসিয়া তুমি তাহা কল্পনাও করিতে পারিবে না। আজ সকালে একজন সাধু সংবাদ পাইয়াছেন যে স্বামীজীর গতিবিধির প্রতি লক্ষ্য রাখিবার জন্য গুপ্তচর নিযুক্ত করা হইয়াছে। স্বামীজি সংবাদটি হাসিয়া উড়াইয়া দিয়াছেন, কিন্তু আমি ইহার উপর গুরুত্ব আরোপ না করিয়া পারি না। স্বামীজির কার্যে হস্তক্ষেপ করিবার চেষ্টা করিলে বুঝিব গভর্নমেন্ট উন্মাদ, কারণ গভর্নমেন্টের এই কার্য সমগ্র দেশকে খেপাইয়া তুলিবে। আর যে আমি একজন সর্বাপেক্ষা রাজভক্ত মহিলা, এখানে আসিবার পূর্ব পর্যন্ত আমার আনুগত্যের গভীরতা সম্বন্ধে কখনো সংশয় ছিল না, সেই আমি সর্বপ্রথম ইহার বিরুদ্ধে দাঁড়াইব। কিন্তু আশা করা যাক এই সকল সন্দেহের আমরা পরিবর্তন করিতে পারিব। বহুদিনের বদ্ধমূল ধারণা বা সংস্কার সহজে যাওয়া সম্ভব নহে। নিবেদিতার আন্তরিক আশা ছিল আলাপ আলোচনা ও কার্যের দ্বারা তিনি এদের সম্বন্ধে ইংরেজ জাতির মনোভাব পরিবর্তনে সমর্থ হইবেন এবং তাহার ভারত সেবার একটা প্রধান অংশই হইবে এই পার্থক্য অপনোদনের প্রচেষ্টা। বিজেতা জাতির অনমনীয় ও দম্ভপূর্ণ মনোভাব তিনি তখনও কল্পনা করিতে পারেন নাই। মিসেস হ্যামন্ডকে লিখিত 6 জুনের পত্রে তাহার এই আগ্রহ পরিস্ফুট। ইংল্যান্ড ও ভারতবর্ষ পরস্পরকে ভালোবাসিবে, ইহা আমার জীবনের স্বপ্ন। ইংল্যান্ডের প্রতি সুবিচারের দৃষ্টি লইয়া ভাবিতে গেলে আমার মনে হয় ইংল্যান্ডের সন্তানগণ নানা দিক দিয়াই সুচারুরূপে এবং বিশ্বস্ততার সহিত ভারতের সেবা করিতেছে, কিন্তু তাহাদের সেবার ধরন এরূপ নহে যার দ্বারা ভারতের নিকট হইতে প্রীতি সাড়া পাওয়া যাইতে পারে। অপরদিকে বলিতে গেলে প্রত্যেক দেশই স্বাধীনতার দাবি করিতেছে। ইটালি অস্ট্রিয়ার নিকট হইতে, গ্রিস তুরস্কের নিকট হইতে, আর ভারত ইংল্যান্ডের নিকট হইতে মুক্তি চাহে। ভারত মুক্তি লাভ করিলে হিন্দুগণই হিন্দু মুসলমান উভয়ের পক্ষ হইয়া রাষ্ট্র পরিচালনা ও শান্তি স্থাপন করিতে পারিবে। আপাতত ভারতের সামাজিক উন্নতির পক্ষে অপরিহার্য রাজনৈতিক শান্তি লাভের একমাত্র সম্ভাবনা শক্তিশালী কোনো তৃতীয় পক্ষের আবির্ভাবের দ্বারা। এই তৃতীয় পক্ষের অবস্থান বহু দূরে এবং স্থানীয় সংস্কার হইতে মুক্ত হওয়া প্রয়োজন। কাশ্মীরের ব্যাপারের পর নিবেদিতা কতদূর নিরাশ ও মর্মাহত হইয়াছিলেন তাহার এক বন্ধুকে পত্রে তাহা ব্যক্ত করেন। অন্যান্য কথার পর তিনি লিখিয়াছিলেন, এদেশের লোকের প্রতি ইংরেজের আচরণ সম্পর্কে কথা এই যে, তাহা দেখিলে তোমার মুখ আমারই মতো লজ্জায় লাল হইয়া উঠিত। যাহা হোক, এই সকল জাগতিক ঘাত প্রতিঘাত সত্ত্বেও কিংবা উহারই মাধ্যমে জগজ্জননীর অনুভূতি স্বামীজীর নিকট ক্রমেই নিবিড়তর হইতে লাগিল। শিষ্যদের বলিলেন, যে দিকে ফিরছি কেবল মার রূপ দেখছি। তিনি আমাকে ছোট শিশুর মতো হাত ধরে নিয়ে বেড়াচ্ছেন। সাক্ষাৎ শিবের দর্শন যেমন শিবময় অনুভূতির পরাকাষ্ঠা হইয়াছিল, এখানেও সেই জগজ্জননীর সাক্ষাৎকার এই সকল দিব্যানুভূতির চরম পরিণতি ছিল। স্বামীজি তাহার নৌকা আরও নির্জন স্থানে লইয়া গেলেন।
শিষ্যদের বলিলেন, কালী কালী কালী। তিনি কাল, তিনি পরিবর্তন, অনন্ত শক্তি। যে হৃদয়ে ভয় নেই সেখানেই তিনি আছেন। যেখানে ত্যাগ, আত্মবিস্মৃতি, মরণকে আলিঙ্গনের জন্য প্রাণপণ চেষ্টা, সেখানেই মা। এই মায়ের কি রূপ! অবশেষে সেই দিন আসিল, শ্রীরামকৃষ্ণ যাহাকে বলিতেন চিৎ শক্তি, জগৎ প্রপঞ্চ, সেই চিৎ শক্তির বিকাশ, সেই দুর্গেয় চিৎ শক্তিকে তিনি প্রত্যক্ষ করিলেন। মনের দ্বারা অচিন্তনীয় সেই উচ্চ তত্ত্বের তীব্র উন্মাদনায় তাহার সমগ্র অন্তর এরূপ আলোড়িত হইয়া উঠিল যে কোন রূপে সেই তীব্র আবেগকে লেখনী দ্বারা প্রকাশ করিয়া লেখা সমাপ্ত হইবা মাত্র তিনি মেঝের উপর পড়িয়া গেলেন। তাহার কালী দ্য মাদার, মৃত্যুরূপা কালী কবিতাটি সেই দিব্য উন্মাদনার বহিঃপ্রকাশ। সান্ধ্য ভ্রমণের পর প্রত্যাবর্তন করিয়া নিবেদিতা ও তাহার সঙ্গিনীগণ দেখিলেন স্বামীজি স্বহস্তে লিখিত কবিতাটি তাহাদের জন্য বজরায় রাখিয়া গিয়াছেন। এই উপলব্ধির পর স্বামীজি ক্ষীর ভবানী যাত্রা করিলেন একাকী। দেবীর সম্মুখে তিনি প্রত্যহ হোম করিতেন এবং উপবাসপূর্বক কুণ্ডে পায়েস ও বাদাম ভোগ নিবেদন করিতেন। প্রতিদিন প্রাতে এক ব্রাহ্মণ পণ্ডিতের শিশুকন্যাকে উমারূপে পুজো করা তাহার অন্যতম সাধনা ছিল। কয়েক দিন ধরিয়া নিরবচ্ছিন্ন কঠোর তপস্যা ও সাধনার দ্বারা তিনি যে অলৌকিক দর্শন লাভ করিয়াছিলেন তাহার চকিত প্রকাশ মধ্যে মধ্যে তাহার কথা ও আচরণের মধ্যে ঘটিত। নিবেদিতা প্রভৃতি পূর্বেই ক্ষীর ভবানী দর্শন করিয়াছিলেন, সুতরাং তাহাদের মানসনেত্রে সেই কুণ্ডের নিকট অবস্থিত স্বামীজির তপস্যারত চিত্র ভাসিয়া উঠিত। নিবেদিতা ও তাহার সঙ্গিনীগণ সাগ্রহে প্রতীক্ষা করিতেছিলেন কবে স্বামীজি ক্ষীর ভবানী হইতে প্রত্যাবর্তন করিবেন। 30 সেপ্টেম্বর স্বামীজি যাত্রা করিয়াছিলেন। 6 অক্টোবর অপরাহ্নে তাহার নৌকা দেখা গেল। স্বামীজির হাতে এক ছড়া গাঁদা ফুলের মালা, অপূর্ব জ্যোতি ও পবিত্রতায় মুখমণ্ডল উদ্ভাসিত। বজরায় প্রবেশ করিয়া নীরবে তিনি মালা ছড়াটি সকলের মস্তকে স্পর্শ করাইয়া আশীর্বাদ করিলেন। অবশেষে মালাটি একজনের হাতে দিয়া বলিলেন, এটি আমি মাকে নিবেদন করেছিলাম। স্বামীজি উপবেশন করিলেন, তারপর হাসিতে হাসিতে বলিলেন, আর হরিওম নয়, এবার মা মা। সকলে নিস্তব্ধ। কি অপার্থিব দিব্য ভাবে যেন সমস্ত স্থানটি ভরপুর হইয়া গিয়াছে। জগজ্জননীকে আর অপ্রত্যক্ষ মনে হইতেছে না। স্বামীজির আনন কি প্রশান্ত, তাহার আকৃতি যেন পরিবর্তিত হইয়া গিয়াছে। অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করিয়াও কেহ কথা কহিতে পারিতেছেন না। এই মুহূর্তে তাহারা যেন বাস্তব জগতের পারে চলিয়া গিয়াছেন। স্বামীজি আবার বলিলেন, আমার সব স্বদেশ প্রেম ভেসে গেছে, আমার সব গেছে, এখন কেবল মা মা। ক্ষণকাল নীরবতা। আবার বলিলেন, আমার খুব অন্যায় হয়েছে। মা আমাকে বললেন, যদিই বা ম্লেচ্ছরা আমার মন্দিরে প্রবেশ করে, আমার প্রতিমা অপবিত্র করে, তোর তাতে কি? তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি। সুতরাং আমার আর স্বদেশপ্রেম বলে কিছুই নেই, আমি তো ক্ষুদ্র শিশু মাত্র। বিদায় লইবার পূর্বে তিনি সস্নেহে বলিলেন, এখন আমি এর চেয়ে বেশি বলতে পারবো না, বলতে নিষেধ আছে। জগজ্জননীর সত্তায় অনুপ্রাণিত স্বামীজির এই আত্মবিস্মৃতি, এই পরিবর্তন তাহার শিষ্যগণকে মুগ্ধ ও অভিভূত করিয়াছিল।
এই অপার্থিব ভাবরাজ্যের প্রকাশ বিশেষ করিয়া নিবেদিতার হৃদয়ে এক দিব্য অনুভূতির সঞ্চার করে। নীরব উপাসনায় তাহার সমগ্র অন্তর ব্যাকুল হইয়া উঠিল। স্বামীজির এই দিব্য দর্শন তিনি 13ই অক্টোবরের পত্রে তাহার এক বান্ধবীকে লেখেন। স্বামীজির সম্বন্ধে বিশেষ করিয়া বলিবার জন্যই বসিয়াছি, কিন্তু বুঝিতে পারিতেছি না কিভাবে আরম্ভ করিব। গতকাল তিনি এখান হইতে যাত্রা করিয়াছেন, তাহার সহিত আবার লাহোরে সাক্ষাৎ হইতে পারে, অথবা কলিকাতা পৌঁছিবার পূর্ব পর্যন্ত নাও হইতে পারে। এক পক্ষকাল পূর্বে তিনি একাকী চলিয়া গিয়াছেন। প্রায় 8 দিন পূর্বে যখন ফিরিলেন, তখন তিনি যেন সম্পূর্ণ আলাদা মানুষ ও ঐশীভাবে অনুপ্রাণিত। এ বিষয়ে কিছুই বলা সম্ভব নহে, কারণ উহা বাক্যাতীত। তাহা বলিতে গেলে আমার লেখনীকে চুপে চুপে কথা বলা শিখিতে হইবে। জগন্মাতার ক্রোড়স্থিত শিশুর মতো তাহার কথা, কিন্তু তাহার ব্যক্তিত্ব ও কণ্ঠস্বর দেবোপম। তাহার এই আনন্দময় ও ভাব গাম্ভীর্যপূর্ণ সান্নিধ্য আমাকে নির্জনতম কোণে বসিয়া সর্বক্ষণ নীরব পূজায় অতিবাহিত করিতে প্রেরণা দিয়াছে। আমরা দেখিয়াছি তারকাসমূহের অভ্যুদয়, জানিয়াছি তাহার অন্যতম তত্ত্ব। ভগবৎ সাক্ষাৎকারী ব্যক্তির ন্যায় তাহার সমগ্র আচরণ। তাহার চক্ষে এখনো সেই দিব্য দর্শনের ভাব বিহ্বলতা। এক্ষণে লোককল্যাণ চিন্তা তাহার নিকট ভয়াবহ। একমাত্র জগজ্জননী সকল কর্মের কর্ত্রী। স্বদেশ প্রেম ভ্রম মাত্র, সমস্তই ভ্রম। প্রত্যাবর্তনের পর তিনি বলিলেন, যা কিছু দেখছ সবই মা, সকলেই ভালো, আমাদেরই কেবল সকলকে গ্রহণ করবার ক্ষমতা নেই। আর কখনো আমি শিক্ষা দিতে যাচ্ছি না, অন্যকে শিক্ষা দেবার আমি কে? মৌন, তপস্যা ও উপরতি এই মুহূর্তে তাহার জীবনের মূল মন্ত্র। জ্ঞাতসারে প্রত্যেক মুহূর্তে জগন্মাতার সহিত অতিবাহিত না করিতে পারিলে তাহা চরম অপব্যয়। এই মধুর গ্রীষ্মকালের দিকে যখন ফিরিয়া তাকাই, আশ্চর্য হইয়া ভাবি, কি করিয়া আমি সেই দুর্লভ শীর্ষ রাজ্যে আসিয়া পৌঁছিলাম। এই কয় মাস আমরা বিরাট ধর্মাদর্শের ভাস্বরালোকে বাস করিয়াছি, নিঃশ্বাস লইয়াছি। এই সকল দিনে সাধারণ মানুষ অপেক্ষা ঈশ্বরই ছিলেন আমাদের নিকট অধিকতর প্রত্যক্ষ। আর গতকাল প্রভাতে শেষ কয় ঘণ্টা যখন তিনি জগন্মাতার উদ্দেশ্যে গান করিতেছিলেন, আমরা নিঃশ্বাস রুদ্ধ করিয়া রাখিয়াছিলাম। এখন তাহার সবটাই প্রেম ও পূর্ণ। স্বামীজি আর নেই, চিরদিনের মতো চলে গেছেন। এই কথাগুলি তাহার মুখে শেষ শুনিয়াছি। স্বামীজি প্রত্যাবর্তন করিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। 11ই অক্টোবর সকলে একত্র বারমুল্লা যাত্রা করিলেন। স্থির হইল পরদিন বারমুল্লা হইতে স্বামীজি লাহোর রওনা হইবেন। শিষ্যগণ স্বামী শারদানন্দের সহিত দিল্লি, আগ্রা প্রভৃতি বড় বড় শহরগুলি দেখিয়া কলিকাতায় ফিরিবেন। অবশ্য লাহোরে স্বামীজির সহিত তাহাদের আর একবার সাক্ষাৎ হইয়াছিল। সেখান হইতে স্বামীজি একাকী কলিকাতায় চলিয়া যান। বারোই অক্টোবরের প্রভাত শিষ্যগণের জীবনের আর একটি চিরপোষণীয় স্মৃতি। স্বামীজির কথা শুনিতে শুনিতে সকলে যেন এক অন্তরতম পবিত্র রাজ্যে প্রবেশ করিলেন। মাঝে মাঝে তিনি যে গানগুলি গাইতেছিলেন, সে সকলই জগন্মাতার। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি।
তাহার গানের সঙ্গে সঙ্গে সেই ভক্তজন হৃদিহারিণী শ্যামামায়ের মূর্তি যেন উজ্জ্বল হইয়া উঠিল। নিজের কবিতা হইতে আবৃত্তি করিলেন, দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। মাঝখানে তিনি থামিয়া বলিলেন, দেখেছি সব বর্ণে বর্ণে সত্য। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। মা সত্য সত্যই তার কাছে আসেন। আমি নিজ জীবনে এটি প্রত্যক্ষ করেছি, কারণ আমি মৃত্যুকে সাক্ষাৎভাবে আলিঙ্গন করেছি। স্বামীজি বশিষ্ঠ ও বিশ্বামিত্রের কাহিনী বলিলেন। বিশ্বামিত্র বশিষ্ঠের পরম শত্রুতা সাধন করিয়াছেন, কিন্তু তাহার শতপুত্রের নিধন, নিজের অপমান, ক্লেশ সমস্ত বিস্মৃত হইয়া বশিষ্ঠ তাহার শত্রু বিশ্বামিত্রর প্রতিভার প্রশংসায় তন্ময়। আমাদের প্রেমও ওই রকম হওয়া চাই। বিশ্বামিত্রের প্রতি বশিষ্ঠের যেমন ছিল, তাতে ব্যক্তিগত ভালো মন্দের স্মৃতির লেশ মাত্র থাকবে না। সেদিন নিবেদিতা প্রভৃতির স্বামীজির সহিত যে কয় ঘণ্টা অতিবাহিত করিয়াছিলেন, তাহার দীপ্তি সত্যই তাহাদের সমগ্র ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল আলোক বিস্তার করিয়াছিল। শিষ্যগণের নিকট বিদায় লইয়া স্বামীজি চলিয়া গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।